সূরাতুল কাউসার পড়ে লবণের মধ্যে ফু দিন, একদিনের মধ্যে ইনশাআল্লাহ কাজ হবে। সূরাতুল কাউসার হলো পবিত্র কোরআনের একেবারে ছোট্ট একটি সূরা। এই সূরাটির আমল করে লবণের মধ্যে ফু দিলে শত্রুর কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। শত্রু নিজেই ধ্বংস হয়ে যাবে, দুশমন নিজেই শেষ হয়ে যাবে। আপনাকে যদি জাদু করে থাকে, আপনাকে যদি বান মেরে থাকে, কুফরি করে থাকে, সব কিছু শেষ হয়ে যাবে। সূরাতুল কাউসারের এতটাই শক্তি, এতটাই পাওয়ার। সূরাতুল কাউসারের বরকতে আপনার বিরুদ্ধে নেওয়া সকল ষড়যন্ত্রগুলো নির্মূল হয়ে যাবে, আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল কাউসার কতবার পড়বেন এবং কতটুকু লবণের মধ্যে ফু দিবেন এবং সেই লবণগুলো কতদিন পর্যন্ত কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকাল মানুষ শুধু মানুষের ক্ষতি করতে চায়। কাউকে জাদু করে, কাউকে কুফরি করে, কাউকে বান মেরে মানুষকে দমিয়ে রাখতে চায়। আবার কিছু মানুষ তো এমন আছে, তারা কারো উন্নতি দেখতে পারে না, তারা কারো ভালো সহ্য করতে পারে না। তাদের কাজই হলো মানুষের পিছনে লেগে থাকা, মানুষের ক্ষতি করা। সুতরাং আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান, যদি চান কেউ আপনাদের ক্ষতি না করুক, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসুক, তাহলে আমি বলবো আজকের এই সূরাতুল কাউসারের আমলটি আপনাদেরকে সুন্দরভাবে শিখতে হবে। ইনশাআল্লাহ করবেন তো সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। শত্রুর কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না, বরং শত্রু উল্টো দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, এমন কোন বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে রেখে দেই নাই। প্রত্যেকটা বিষয়কে আমি সুন্দরভাবে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। অতএব যখনই তোমরা কোনো সমস্যার মধ্যে পড়বে, কোরআন থেকে সমাধান নিবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যখনই কোনো প্রকার শত্রু আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে বিপদে ফেলাবার চেষ্টা করবে, অবশ্যই আপনি কোরআন থেকে সমাধান নেবেন। বিশেষ করে সূরাতুল কাউসারের আজকের এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার শত্রু একেবারে চিরতরে দমন হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, জীবনে কোনোদিন আপনার সাথে লাগতে আসবে না। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে ওযু করে নিতে হবে। আর আপনি যদি সুন্দরভাবে ওযু করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। আর দুই নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়া দিবেন, নূরে চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে। আল্লাহর নবী দূর থেকে দেখা মাত্রই আপনাকে চিনে ফেলবে এবং আল্লাহর কাছ থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতে দিয়া দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনারা সুন্দরভাবে ওযু করবেন। তো যখন আপনাদের ওযু করা হয়ে যাবে, এরপরে 2 রাকাত নফল নামাজ, সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কেন আপনারা নামাজ পড়বেন? তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। এজন্য শত্রুর মোকাবেলায় আপনারা প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। এজন্য এই ছোট্ট ইস্তিগফারটি প্রথমে 11 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে ছোট্ট দুরুদ শরীফটাও 11 বার পাঠ করতে পারেন। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুরুদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করার পরে এবার 3 নম্বরে আপনারা 11 বার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই ছোট্ট সূরাটি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করা হয়ে গেলে আপনারা লবণের মধ্যে 3 বার ফুঁক দিবেন, লবণের মধ্যে 3 বার ফুঁক দিবেন, 3 বার দম করবেন এইভাবে। এরপরে প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা, যদি আয়াতুল কুরসিটা আপনাদের জানা থাকে, শেখা থাকে, তাহলে আয়াতুল কুরসি আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আবারও সেই লবণের মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সমস্ত জাদুটোনা, বান চালান, এরপরে জিন ভূত পেতনির যত প্রকারের ক্ষতি আছে, এই ক্ষতিগুলা থেকে বেঁচে থাকার জন্য এই দোয়াটি 3 বার পাঠ করে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ কোনো প্রকার ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না, বরং যে আপনার ক্ষতি করেছে সে ধ্বংস হয়ে যাবে, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়ার দুঃসাহস করবে না। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি 3 বার পড়ে আবারও লবণের মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে সর্বশেষ আবারও আপনারা দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন এই পড়া লবণগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনাদের ঘরের মধ্যে চতুর কোণে আপনি অল্প অল্প করে, একটু একটু করে আপনি ছিটিয়ে দিবেন। আপনার প্রত্যেকটা রুমে গিয়ে আপনি চতুর কোণে অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। আরেকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা হলো এই লবণের সাথে আরো কিছু লবণ মিশিয়ে আপনারা প্রতিদিন রান্নার ভেতরে আপনারা কিন্তু ব্যবহার করে খেতে পারেন। ইনশাআল্লাহ কোনো প্রকার ক্ষতি হবে না। চাইলে প্রতি সপ্তাহে একবার আমলটি করে আপনারা এই লবণটা ব্যবহার করতে পারেন, অথবা 2 সপ্তাহ পর পর কিংবা 1 মাস পর পর হলেও আপনারা একবার ব্যবহার করবেন এবং সেই লবণটা ঘরে ছিটিয়ে দিবেন এবং কিছুটা লবণ রান্না করে আপনার পরিবারের সদস্য নিয়ে আপনারা খাবেন। ইনশাআল্লাহ কোনো প্রকার ক্ষতি হবে না, বরং আপনার শত্রুর সমস্ত ক্ষতি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং শত্রু আপনার দমন হয়ে যাবে। আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রুর মোকাবেলায় এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।